কিছু ভারসাম্যহীন মানুষের গল্প শোনাবো আপনাদেরকে। আমরা বিভিন্ন সময় দেখি যে হাটে বাজারে, বিভিন্ন রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে অনেকগুলা ভারসাম্যহীন মানুষ পড়ে থাকে, যাদের পরিবার হয়তোবা বছরের পর বছর তাদেরকে খুঁজে পায় না। তো এরকম আমরা যেহেতু দীর্ঘদিন ভারসাম্যহীন মানুষের সেবায় কাজ করছি, হঠাৎ দেখি যে কিছু ভারতীয় পাগল, যাদের মাথায় জট লেগে থাকে, উচ্ছৃঙ্খল আচরণ, তাদেরকে আমরা নিয়ে এসে অনেকগুলা সেবা দিয়েছি। প্রায় ৪৫-৫০ জন আমরা ভারতীয় নাগরিককে সেবা দিয়েছি, কিন্তু আমরা পরিবারে পাঠাতে পারছি মাত্র ৩ জন। বাকিগুলো আমরা পারি নাই, কারণ দুই দেশের আইনি প্রক্রিয়া অনেক জটিল কঠিন, সেগুলো আবার অনেক সময় লাগে। তারপরে এরা ভারসাম্যহীন, এরাকে ধরে রাখা আসলে সম্ভব হয় না। এই যে বর্তমানে এখন যে ৩ জন আছে, গত ৭ তারিখে একজন দিলাম উড়িষ্যার সুদাম হেমব্রমকে, এখানে এখন বর্তমানে ৩ জন রয়েছে। আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে আসার পর প্রথমে তাকে পরিষ্কার, তাদের প্রাথমিক চিকিৎসা, তাদের শরীরে অনেক ঘা পচন থাকে, অনেক অসুখ বিসুখ থাকে, চুলকানি, একজিমা একেবারে ভর্তি থাকে, কারণ অনেক দিন যাবৎ গোসল করে না, যার কারণে এই অসুখগুলা বেশি হয়। তো পরিষ্কার করার পরে তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। চিকিৎসা অনুযায়ী যদি আমরা তাদেরকে রাখতে পারি, আমাদের স্বল্প জায়গা, আমরা হয়তো বা ১০-১৫ জন সর্বোচ্চ রাখতে পারি। তো এই স্বল্প জায়গার মধ্যে, স্বল্প আয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা তাদেরকে চেষ্টা করি একটা ভালো সেবা দেওয়ার। এবং আমরা এ পর্যন্ত অনেক মানুষকে পরিবারে দিয়েছি, প্রায় ১০২২ জন মানুষকে আমরা বাংলাদেশ এবং ভারতের, যারা পরিবার থেকে হারিয়ে বছর পর বছর, আমরা তো ২-৪ দিন ২-৪ মাস এগুলো তো আছেই, ২-৪ বছর, ১০-১৫ বছর, ২০-৩০-৪০ বছর, এমনকি ৫৫ বছর হারিয়ে থাকা মানুষও আমরা একজন পরিবারে পাঠাইছি। তার পরিবার পেয়েছি আমরা ১০-১৫ মিনিট, ২০ মিনিটে। এমনও মানুষ আছে ২৫ বছর ধরে রাস্তায় ঘুরছে, কিন্তু তার পরিবারটা পাওয়া যায় মাত্র ১০ থেকে ১৫ মিনিট, ২০ মিনিটের মধ্যে। তা আমি এই বিষয়ে একটা কথা বলবো, যে রাস্তায় যারা পড়ে থাকে অনেকেই এড়িয়ে চলে যান। আসলে এড়িয়ে না গিয়ে যদি ২৫ বছর আগে যদি কেউ জিজ্ঞাসা করতো ওই মানুষটাকে, তাহলে কিন্তু ওই মানুষটা অনেক আগেই পরিবারে ফিরে যেত। আমার মতো কেউ যদি একজন তার পিছনে একটু সময় দিত। তা আমি আহ্বান করবো যে রাস্তাঘাটে অনেক মানুষ পড়ে রয়েছে, অনেক বাবা মা কান্নাকাটি করে তাদের আপনজনকে ফিরে পাওয়ার জন্য। এরকম আমাদের কাছে প্রায় ১০০০ খানেক মেসেজ আছে, যেগুলো আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের খোঁজ চলমান রেখেছি। আর আমাদের এখানে সবসময় এই ৫-৭ জন ১০ জন মানুষ থাকে, হয়তো কখনো ৫ জন থাকে। তাই যখন বুঝতে পারি যে এটা ভারতীয়, তখন আমরা প্রথমে ভারতীয় এই ওয়েস্ট বেঙ্গলের যে কলকাতার হ্যাম রেডিও আছে, হ্যাম রেডিওর একজন মানবিক কর্মীর সাথে আমার আগে থেকে পরিচয়, তাকে আমরা তথ্যগুলা দিয়ে দিই যে এই তথ্য তারা পেয়েছি। তখন ওরা করে কি, ভিডিও কলে এদের সাথে কথা বলে ওদের ভাষায়। আমি তো হিন্দি ভাষা বুঝি না, ওরা হিন্দি ভাষায় জিজ্ঞাসা করে, তখন এ যতটুকু পারে সেই তথ্যের উপরে ভিত্তি করে সেই কলকাতার হ্যাম রেডিও মানবিক কর্মী অম্বরীশ নাগ বিশ্বাস, উনি তখন এই মানুষগুলার পরিবার খুঁজে দেয়। পরিবার খুঁজা হয়ে গেলে তখন আমরা প্রথমে তাদেরকে ভিডিও কলে দেখাই। ভিডিও কলে দেখে যদি নিশ্চিত হয় যে হ্যাঁ এটা তাদের হারিয়ে যাওয়া মানুষ, তখন বাকি প্রসেসগুলা থানায় জিডি, জেলা প্রশাসককে তাদের মানে আবেদন করে, এবং সেখান থেকে হাই কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, এই সব করতে যে মনে করেন যে ৬ মাস ৯ মাস এমনকি বছর পার হয়ে যায়। আমরা ৬-৭ মাস আগে একজন দিয়েছি, প্রায় ১৪ মাস লাগছে। এই কয়েকদিন আগে যেটা দিলাম সেটা ১ মাস ১৯ দিনের মাথায় আমরা পৌঁছাতে পেরেছি। তো এভাবে একটা লম্বা প্রক্রিয়া, সময় লাগে। এই কারণে আসলে ভারতীয় লোক আমাদের কাছে রাখাটাও খুব একটা মুশকিল হয়ে যায়, কারণ এরা তো ভারসাম্যহীন। এরা অনেক সময় মারামারি করে, পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ঘর দুয়ার ভাঙচুর করে, ঠিকমতো খাবার খায় না, গোসল করতে চায় না। এক কথায় তাদেরকে আয়ত্তে আনাটা আসলে খুব মুশকিলের ব্যাপার। তারপরে অনেক কষ্ট করে এখানে বর্তমানে এই ৩ জন রাখছি। এদের আইনি প্রক্রিয়া শেষ হলে হয়তোবা তাদেরকে পরিবার আমরা দিতে পারবো। কতগুলা ভারতীয় নাগরিক পেয়েছি, হ্যাঁ, এরা সবগুলাই ভারসাম্যহীন। মানে অনেকে বলে যে এরা গোয়েন্দা বা এরা রয়ের এজেন্ট, এ ধরনের কথা কিন্তু আমাদের পেজেই কিন্তু কমেন্ট আছে। তো আসলে এরা ভারসাম্যহীন হয়ে পাগল হয়ে এরা বাড়ি থেকে হারিয়ে যায়। এদের মধ্যে আমি কাউকে এ পর্যন্ত পাই নাই, কারণ আমি তো ২-৪-৫ দিন রাখি। তারা যদি অন্য কিছু হতো তাহলে পরে আমার কাছে ওইভাবে থাকতো না। এখনো আমাদের রহনপুর রেল স্টেশনে ৪ জন আছে ভারতীয় নাগরিক। আমরা প্রতিনিয়ত তাদেরকে চেষ্টা করি, জিজ্ঞাসা করি তাদের পরিবার খোঁজার জন্য, কিন্তু আসলে সবারই কথা তো বুঝতে পারি না, যার কারণে এটা সম্ভব হয় না। কিন্তু এটা সত্য কথা যে ভারতীয় যে বিএসএফ, বর্ডার গার্ড, এদের প্রচুর গাফিলতি আছে। এদের কারণে এই ভারতীয় নাগরিকগুলা, এই পাগল মানুষগুলা বাংলাদেশে আসার সুযোগ পায়। তাছাড়া আপনি একটা সুস্থ মানুষ দেখেন, আপনি যাই আপনার গুলি মেরে দিবে বা আপনার বাধা দিয়ে দিবে বা আপনার ধরে নিয়ে চলে যাবে, কিন্তু এই মানুষগুলার বেলায় সেটা করে না।
এগুলোকে আরো ঠেলে পার করে দেয় আমাদের এই দেশে। এবং আমাদের চারপাশে অনেক অনেক ভারসাম্যহীন ভারতীয় নাগরিক আছে। আজকে আমাদের আশ্রয়ে যে কয়েকজন মানুষ আছে তাদের একটু পরিচয় পর্বটা তুলে ধরি। এ হচ্ছে কামাল। কামাল বাড়ি কোথায় সেটা বলতে পারো না, কিন্তু রংপুর জেলায় বাড়ি। দীর্ঘ প্রায় 1.5 বছর হয়ে গেল। কামালের সন্ধান আমরা এখনো বের করতে পারি নাই, চেষ্টা অব্যাহত রয়েছে। এরপরে হচ্ছে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা 1.5 মাস হয়ে গেল, যার বাড়ি হচ্ছে সিলেট বিমানবন্দর থানা। তার পরিবারের সন্ধান পেয়েছি, কিন্তু তার বাবা মা নিতে আসছে না। ওরা নাকি খুব অসহায় গরিব মানুষ, এই কারণে নিতে আসতে পারছে না। এই ছোট্ট বাচ্চাটা নাম কি তোমার? সাথী। সাথী আক্তার জান্নাতুল, 1.5 মাস হয়ে গেল। তারপরে এই যে এটা, এর নাম হচ্ছে রাজু। রাজুর বাড়ি হচ্ছে বিহার। ওর বাবা মার সন্ধান আমরা পেয়েছি কলকাতা হ্যাম রেডিওর সহযোগিতায়। ও বর্তমানে আমাদের কাছে আছে প্রায় 2 মাস। ও হারিয়েছে আজ থেকে 7 বছর আগে। তারপরে এটা হচ্ছে আপনার রাতিকা। রাতিকা হারাইছে আজ থেকে প্রায় 20 বছর আগে। এই রাতিকা কোনো এক গঙ্গা সাগরে থেকে হারিয়ে যায় আজ থেকে 20 বছর আগে। তার পরিবারের সন্ধান পেয়েছি, যার বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশ। 20 বছর আগে হারিয়ে, তার ছেলেদের সাথে কথা হয়েছে, প্রক্রিয়াধীন আছে, কাগজপত্র সবকিছু ওকে হলে 2 দেশের আইনি প্রক্রিয়া শেষে আমরা তাকে পরিবারে হস্তান্তর করতে পারবো। তারপরে এই যে এই মুরব্বীকে দেখছেন, এই মুরব্বীর নাম হচ্ছে প্রসাদ রাও, যার বাড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। তার ভাইদের সাথে আমার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। উনি আমাদের কাছে প্রায় 3 মাস প্লাস 3 মাস হয়ে গেল আমাদের কাছে আছে। উনি হারাইছে আজ থেকে প্রায় 18 থেকে 19 বছর আগে। 5 জন রয়েছে। আরেকজন ভারতীয় ছিল, যেটা আমরা গত 7 তারিখে বেনাপোল বর্ডারে দিয়েছি, যিনি 10 থেকে 11 বছর আগে হারিয়েছিলেন, সুদাম হেমব্রম, যার বাড়ি হচ্ছে আপনার উড়িষ্যা রাজ্যে ছিল। তাকে আমরা আসলে রাখতে পারি নাই, সে আমাদের কাছ থেকে চলে গেছে কোনো এক রাতের আধারে। হয়তোবা তাকে যদি ফিরে, তারও কিন্তু পরিবারের সন্ধান আমরা পেয়েছিলাম। ইকবাল নাম, একজন মুসলমান মানুষ। এখন আমাদের কাছে 5 জন আছে। গতকাল আমরা পরিবারে 2 জন পাঠিয়েছি। তার আগের দিন মানে এই সপ্তাহে মোটামুটি আমাদের কাছে 12 জন পর্যন্ত হয়েছিল। আজকে 5 জন হয়েছে। আজকে আবার 2-3 জনের সন্ধান আছে, আমরা এগুলা সন্ধ্যা নাগাদ উঠাবো। দেখা গেল যে প্রতিদিন এরকম 5 জন, 7 জন, 10 জন, 12 জন এরকম মানুষ আমাদের কাছে থাকে। আমরা পরিবারে এ পর্যন্ত দিয়েছি ভারত বাংলাদেশ মিলে 1022 জন। 1022 জন আমরা তাদের পরিবারের নিকট আত্মীয় যারা যারা রক্তের বাঁধনে, তাদের হাতে আমরা হস্তান্তর করেছি। আর এমনিতে যারা নিখোঁজ আছে বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায়, এ ধরনের গেলে আমরা মনে হয় কম করে হলো 2 থেকে 3 হাজার লোক আমরা তাদের পরিবারের খোঁজ পাইয়ে দিয়েছি এক জেলা থেকে আরেক জায়গায়। এটা হচ্ছে ফেসবুকের মাধ্যম দিয়ে তাদের সন্ধান পায়, তখন আমরা তাদেরকে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেই, তারা সেখান থেকে নিয়ে আসে। আর আমরা বর্তমানে 1000-এর উপরে লোক খুঁজছি। এগুলো আমাদের কাছে তালিকা আছে, বিভিন্ন জেলা বিভিন্ন গ্রাম থেকে আমাদের কাছে সহায়তা চেয়েছে যে আমার এই লোকটা হারিয়েছে, তাদেরকে খুঁজে দেন। এই 1000-এর মধ্যে আমরা অলরেডি 500 পেয়ে গেছি, আর 500 লোককে আমরা এখনো খুঁজছি। আমাদের এই প্রতিষ্ঠানের জন্ম হচ্ছে 2020 সালের শুরু থেকে। 2025 সাল প্রায় শেষের পথে। অনেকে আমাদের সাথে আছেন, অনেকে অনেকভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে আপনাদের আর একটু সহায়তা যদি আমরা পাই, এরকম আরো শত শত হাজার হাজার মানুষকে রাস্তা থেকে নিয়ে এসে তাদের সেবা যত্নের মাধ্যমে আমরা পরিবার পর্যন্ত হস্তান্তর করতে পারবো। আমাদের উদ্দেশ্যটা আছে, লক্ষ্য হচ্ছে যে তারা যেন রাস্তায় না থাকে, তাদেরও মা বাবা আছে, তাদেরও আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, তারা পরিবারে ফিরে যায়। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ লক্ষ্য।